সুখদেব গোস্বামী বলছেন, নন্দ উপনন্দ প্রভৃতি গোপবৃদ্ধগণ গোকুলে পুতনাগমন হইতে যমলার্জুন পতন প্রভৃতি নানাবিধ অসুরাদিকৃত উপদ্রব দেখিয়া সকলে গোপরাজ সভায় মিলিত হইয়া ব্রজের হিতাহিত বিচার করিতে লাগিলেন। এই নন্দ উপনন্দ বৃষভানু উপবৃষভানু এসব কিন্তু বিচার করা হয় কার কত গরু আছে বিচার করে, কার কত গরু আছে সেই বিচার করে এই নন্দ উপাধিগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। এদিকে চাপো না, এদিকে চাপো। তো ঠিক আছে, যার নবলক্ষ ধেনু থাকবে তিনি কি হবেন? নবলক্ষ ধেনু থাকলে কি হয়? কৃষ্ণের বাবার কত লক্ষ ধেনু? তাই ওনাকে নন্দ রাজা বলা হতো। তার থেকে কম, তার থেকে বেশি, বেশি তো হয় না, কমই। তো তত্রবানন্দ নামাহ গোহ জ্ঞান বয়োধিক দেশ কালার্থ তত্ত্ব প্রিয় কৃদ্রাম কৃষ্ণায়। তাহাদের মধ্যে উপনন্দ নামক জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ দেশ কাল পাত্রাদি বিচার নিপুণ। তিনি দেশ কাল পাত্র বিচারে নিপুণ এবং রাম কৃষ্ণের হিতকারী ও সর্বসমক্ষে তিনি বলছেন, উত্থাত বেমিতস্মাভির গোকুলস্য হিতৈষীভি আয়ন্তত্র মহোৎপাতা বালানাং নাশহেতঃ। উত্থাত বেমিতস্মাভির গোকুলস্য হিতৈষীভি আয়ন্তত্র মহোৎপাতা বালানাং নাশহেতঃ। তিনি সর্বসমক্ষে উপস্থিত হয়ে বলছেন, আমরা সকলেই গোকুলবাসীর হিতকাঙ্ক্ষী, সুতরাং আমাদের সকলেরই গোকুল পরিত্যাগ করিয়া স্থানান্তর গমন করা নিতান্তই কর্তব্য। যেহেতু এখানে শিশুগণের অনিষ্টজনক নানাবিধ উপদ্রব প্রায়ই দেখা যায়। তিনি সর্বসমক্ষে প্রস্তাব রাখছেন। কি প্রস্তাব? যে দেখেন, আমাদের এই গোকুলের উপরে প্রায় উৎপাত লেগেই আছে। রাক্ষস, দৈত্য, অসুর দ্বারা নানান রকম অনিষ্ট প্রায় হতেই থাকে। তো আমাদের উচিত এই স্থান ত্যাগ করা, যে স্থানে এই ধরনের উপদ্রব কম আছে। এখন কোথায় উপদ্রব কম? কারণ তারা দেখছে বেশিরভাগ সময় বাচ্চাদের উপরে, শিশুদের উপরে নানা রকম উৎপীড়ন বেশি হচ্ছে। মুক্ত কথঞ্চিৎ দ্রাক্ষস্যা বালগ্না বালকা যশো হরেরানুগ্রহান্নু মনশ্চোপরি নাপত। মুক্ত কথঞ্চিৎ দ্রাক্ষস্যা বালগ্না বালকা যশো হরেরানুগ্রহান্নু
বনশ্চপরি নাপত। যেহেতু এই নন্দপুত্র বালঘাতিনী পুতনা রাক্ষসীর হাত হইতে কোন ক্রমে মুক্তি লাভ করিয়াছে, অবশ্যই নারায়ণের অপার কৃপায় সেই মহা সংকটখানিও এই বালকের উপরে পতিত হয় নাই। এনারা বলছেন নারায়ণের কৃপায়। নারায়ণের কৃপায় কার মঙ্গল হয়েছে? কৃষ্ণের। নারায়ণের কৃপায় কৃষ্ণের মঙ্গল হয়েছে, কারণ এনারা জানেন না কৃষ্ণের শরীর থেকে অসংখ্য নারায়ণের জন্ম হয়। কৃষ্ণ ইচ্ছা করলে সমস্ত নারায়ণকে আকর্ষণ করবেন, সমস্ত নারায়ণ কৃষ্ণের শরীরের মধ্যে প্রবেশ করবেন। আলাদা করে নারায়ণের শরীর থেকে কৃষ্ণের জন্ম হয়। অল ইন অল সুপ্রিম পাওয়ার লর্ড কৃষ্ণচন্দ্র, তার শরীর থেকে সবাই সৃষ্টি হয়েছে। তো এই নারায়ণের, এরা নারায়ণকে বেশি মানে, সেই নারায়ণ পূর্ণ ব্রহ্ম রূপে যে তাদের সামনে শিশু রূপে বিরাজ করছে, সেটা তাদের বোধগম্যের আওতায় নেই। যেহেতু ভগবান সেখানে তাদেরকে সেইভাবে পরিচিত করান, যখন পরিচিত করাবেন তিনি জানতে পারেন। যদিও নন্দরাজা এনারা পূর্বে জেনেছেন, কারণ গর্গাচার্য তিনি যখন নামকরণ করতে এসেছিলেন তিনি কিন্তু সবকিছু বলে দিয়ে গেছেন। গর্গাচার্য যখন কৃষ্ণের নামকরণ করতে এসেছিলেন তখন কিন্তু বলে দিয়েছিলেন, অনাদি আদি গোবিন্দ তোমার পুত্র রূপে তোমার গৃহে কিন্তু আসছে। আর তারই প্রিয়া শ্রীমতী রাধা তিনিও কিন্তু বিশ্বভানুর বাড়িতে হলে কি হবে? ভগবান মুহুর মুহুর অপবিষ্ণু মায়াকে চালনা করে তাই সেসব কথাকে ভুলিয়ে রাখে। যদি সমস্ত কথা তাদের মনে থেকে যায় তাহলে তারা কৃষ্ণের সেবা করতে পারবে না। কৃষ্ণ সেইভাবে তাদের কাছ থেকে সেবা যত্ন আদর পাবে না। ভগবান ভগবান ভাব থেকে গেল, ভগবানকে তো আর করে টানাটানি করবেন না। তো বলছেন খুব কপাল জোড়ে বালঘাতিনী, বালঘাতিনী অর্থাৎ শিশুদের হত্যাকারিণী, এটা স্ত্রীলিঙ্গবাচক কথা, যেজন্য ঘাতিনী, আর পুংলিঙ্গ বলে ঘাতক। তো ঘাতিনী আর ঘাতক, ঘাতিনী যেহেতু পুতনা এসেছিলেন, পুতনাকে এইভাবে মারলেন কেন? কৃষ্ণচন্দ্র পুতনাকে এইভাবে মারলেন কেন? এই পুতনা কে ছিল? কার জানা আছে পুতনা কে ছিল? কে ছিল পুতনা? বালি? বলতে ভুল করছেন, ওটা বালি রাজা ছিল না, বলি রাজা ছিল। বালি রাজা তো সেই রামচন্দ্রের অবতারে ছিল। বালি, বালি সুফি। বলি রাজা, বলি রাজার
কে? হ্যাঁ, বলি রাজার শিওর না হওয়ার জন্য মুখ থেকে বলতেও ভয় হচ্ছে। বলি রাজার কন্যা ভগবান বামন অবতারকে দেখে তার পুত্র স্নেহ জন্মাইছিল। ভগবান বামন অবতারকে দেখে তার মধ্যে পুত্র স্নেহ জন্মাইছিল। তিনি মনে মনে কি ভেবেছিলেন? হ্যাঁ, সংসার ভেবেছিলেন? হ্যাঁ, যদি এর মতো একটা বা একে পুত্র হিসাবে পেতাম, মাতৃস্নেহ বা আরো ইত্যাদি ইত্যাদি। অন্তর্যামী পরমাত্মা সবার অন্তরে বিরাজ করেন। তিনি কি মনে মনে কি বলছে, কানে কানে ফিস করতে হবে না, মনে মনে কি বলছে সেটাও তিনি বুঝে নেন। ভগবান বললেন, তথাস্তু, আমাকে পুত্র রূপে কামনা করছো তো তুমি পরের জন্মে মাতৃগতি কিছুটা হলো লাভ করবে। দেখুন, এখানে একটা জিনিস আমি আলোকপাত করি। যশোমতী কে ছিলেন? আগের দিন বলেছিলেন। যশোমতী কে ছিলেন? খুব জানা বিষয়। যশোমতী কে ছিলেন? আগের দিন বলেছি, বিশদভাবে আলোচনা করি দুদিন আগে। ধরা ছিলেন যশোমতী, আর নন্দরাজা কে ছিলেন? কি তার নাম? ধরাসুদীর বর। এইভাবে বাংলা কথা বলে না। যাই হোক, তার নাম ছিল দ্রোণ। তার নাম ছিল দ্রোণ। আর দেবকী কে ছিলেন? কে ছিলেন দেবকী? কইকেয়ী ছিল রাম অবতার। এইগুলি থেকে আমরা একটা জিনিস বের করতে চাইছি, কর্মফল কাউকে ছাড়ে না। কর্মের ফল, ভুল কর্মের ফল কাউকে ছাড়বে না, আবার ঠিক কর্মের ফল কাউকে প্রদান করতেও ব্যর্থ হয় না। ধরা কি করেছিলেন? বৈষ্ণব সেবার জন্য। ধরা বৈষ্ণব সেবার জন্য। সেই বৈষ্ণব কারা ছিলেন? স্বয়ং ভগবান এসেছিলেন বৈষ্ণব রূপে ছদ্মবেশে, এবং এহেন বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য তিনি, তার কাছে কিছুই ছিল না, দোকানে গিয়ে তিনি ভিক্ষা করতে গেছিলেন যে আমার গৃহে বৈষ্ণব এসছে, আমাকে কিছু ধার দাও, আমার কাছে তো কিছু অর্থ নেই, আমি বৈষ্ণব সেবা হয়ে গেলে তোমাকে আস্তে আস্তে শোধ দিয়ে দেব। কিন্তু দোকানদার তো আর কেউ না, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে স্বয়ং শিব গিয়ে দোকানদার সেজে বসে গেছে যে ধরাকে পরীক্ষা নিতে হবে। যখন কোনোভাবে কিছু হলো না, শিব দোকানদার সেজে বলে দিলেন, তুমি যদি তোমার অঙ্ক কেটে রেখে আমাকে এখানে দিয়ে যেতে পারো তাহলে তার বিনিময়ে আমি দিয়ে দেব। ভগবান এইভাবে তার কাছ থেকে সেবা নিয়েছিলেন আর বললেন যে আমাকে সেবা দেওয়ার জন্য যে অঙ্গ কেটে তুমি আমাকে সেবা দিলে, সেই অঙ্গ সেবা নিতে আমি তোমারই সন্তান রূপে
তাই তো? তাই হলো তো বাস্তবটা। জন্ম নিলেন দেবকীর কাছ থেকে, আর মাতৃ স্নেহ দিয়ে ভুলি রাখলেন কাকে? যশোমতি। আর দেবকী কারাগারে জীবন কাটালেন। শুধু কারাগারে জীবন কাটালেন তাই নয়, তার চোখের সামনে তার বাকি যতগুলি সন্তান হয়েছিল তাদেরকে ধরে বংশ দেয়ালের গায়ে আছাড় দিয়ে দিয়ে মেরে ফেলেন। তাকে বোঝালেন যে তুমি পূর্বজন্মে কৈকেয়ী হয়ে আমার মায়ের কাছ থেকে তুমি আমাকে সরিয়ে দিয়েছিলে, আমার পিতাকে মিথ্যা সংকল্প দিয়ে আমাকে বনবাসে পাঠিয়ে দিয়ে সন্তান হারাবার কি যাতনা সেটা তুমি বোঝো। চোখের সামনে যখন তোমার সন্তানগুলোকে দেয়ালে মারছে তোমার কেমন লাগে তুমি নিজে অনুভব করো। যখন কৌশল্যা মাকে তুমি এই দুঃখ পেতে বাধ্য করিয়েছিলে, তাই তো? দশরথকে জবান দিয়ে তো ফাঁসিয়ে দিয়েছিল না? কিন্তু তোমার মনের ইচ্ছা তো পূর্ণ হয়নি। তুমি অসৎভাবে চেয়েছিলে রাজা হতে, তোমার ছেলেকে রাজা করবে, কিন্তু তোমার ছেলে তো আমাকে ছাড়া কিছু বোঝে না, সে তার দাদাকে ছাড়া কিছু বোঝে না। তাহলে তোমার অসৎ উদ্দেশ্য, অসৎ চিন্তা কখনো তোমাকে শুভ ফল প্রদান করে না। কিন্তু যিনি প্রকৃত সেবা করলেন, দেখেন এই সেবাটাকে যদি আমরা আজকালকার যুগের বিচারে যদি ধরি, অঙ্গ প্রত্যঙ্গ কাটার কথা বাদ দেন, আমি অতদূর যাচ্ছি না। কেউ কি মনে হয় ধার করে বৈষ্ণব সেবা করবে? নিজেরাই ঘাট নেড়ে দিচ্ছেন আমরা করবো না, নিজেরাই ঘাট নেড়ে দিচ্ছেন যে আমরা ধার করে বৈষ্ণব সেবা করবো না, পকেটে পয়সা থাকলেও করবো না। ধার করে তো অনেক পরের কথা। শাস্ত্র কি বলেছেন? করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তো বৈষ্ণব সেবা দ্রোণাথ ধরা করেছিলেন, কিভাবে করেছেন সে কথা আর দ্বিতীয়বার বলছি না, নিজেরাই স্মরণ করে নিন। এমন বৈষ্ণব সেবা করার কারণে স্বয়ং কৃষ্ণচন্দ্র তার পুত্র হয়ে চলে আসলো। তাই তো কৃষ্ণচন্দ্র যার পুত্র হয়ে আসেন, সেই মাতা পিতা সেই পরিবার কি মনে হয় নরকে যাবে? সেই মাতা পিতা সেই পরিবার মনে হয় নরকে যাবে? তারা কোনো কাজে নরকে যাবে? যে বাড়িতে কৃষ্ণ পুত্র হয়ে আসেন, এটা দিয়ে ভগবান বোঝাচ্ছেন সেবার মহিমা। কারণ সেবা কখনোই বিফলে যায় না, সে যে সেবাই হোক, সেবা কখনোই বিফলে যায় না। যে সেবাই হোক, সেবার ফল সেবা সে পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেবার মধ্যে যেন কপটতা না ঢুকে। সেবার মধ্যে যদি কপটতা ঢুকে যায়, দূর মানসিকতা নিয়ে যদি সেবা করা হয়, তাহলে সেই সেবার ফল কিন্তু তুই বললাম ফেরত আসবে, একটা না একটা ফেরত আসবে। কি আসবে সেটা তার সেবার উপরে নির্ভর করে। ফেরত তো অবশ্যই আসবে, কিন্তু কি ফেরত আসবে সেটা তার সেবা কেমন ছিল তার উপরে নির্ভর করে সেবা ফেরত আসবে। তো ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যে যত সেবা করবে তার তত সেবা দায়িত্ব বেড়ে যাবে। যে যত সেবা করবে তার তত সেবা দায়িত্ব বেড়ে যাবে। যে যত সেবা করবে না তার নিয়ে কেউ মাথাও ঘামাবে না। দোষ তারই হয় যে কার্য করে,
যে কার্য করে না তার কিসের দোষ? দোষ তারই হয় যে কার্যটা করে, যে সেবা করে। যে কার্য করেনি, যে সেবা করেনি, তার কিসের দোষ? এখন কথা হচ্ছে কি, এই দোষের কারণে কি তার অধঃপতন হবে? না, সেবাতেই দোষ হবে, আবার সেবাতেই দোষ কেটেও যাবে। কিন্তু সেবা না করলে তো মুক্তিও হবে না। আমি সেবা করবো না, আমার কোনো দোষ ধরবে না। একটা দোষ তো ধরবে, সেবা ছাড়া তো কোনো মুক্তি নাই। নারদ ঋষি শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? যিনি সবকিছু পরিত্যাগ করে, দেখবেন গীতার মধ্যে একটা শ্লোক লেখা আছে, যিনি সবকিছু পরিত্যাগ করে মুক্তিদাতা মুকুন্দের চরণে শরণাগত হয়েছেন। কি বলেছেন? সবকিছু পরিত্যাগ করে, এবং তিনি ঐকান্তিক ভাবে মুকুন্দের সেবা নিয়ে তিনি দিন যাপন করেন বা কালাতিপাত করেন। দেখবেন লেখা আছে ব্যাখ্যাতে, তার দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, পরিবার ঋণ, পিতা ঋণ, মাতার ঋণ, কোন ঋণ তাকে আটকাবে না। সব ঋণ তার মুকুট। একটাই কারণে, সে মুক্তিদাতা মুকুন্দের সেবা কোনোভাবেই সে বিফলে পাঠায়। কেন না? ভগবত সেবা এমন, বৈষ্ণব সেবায় এমন। আপনাদের সামনে একটা বৈষ্ণব সেবার আর একটা দৃষ্টান্ত তুলব, তাহলে বুঝবেন যে আমরা কি সেবা করি আর আমরা কি মন নিয়ে সেবা করি, আর আমাদের সেবাটা কি ধরনের সেবা। যে নরোত্তম দাস ঠাকুরের কথা বলছি, এরকম বৈষ্ণবদের কথা, তারা কি করেছেন? গুরুদেবের কাছে গেছেন দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেব বলছেন তুমি দীক্ষা নেওয়ার যোগ্য না, কারণ তোমার ব্যবহার, আচার, কথাবার্তা, আচার এগুলি যথেষ্ট উদ্বেগজনক, অতএব তুমি দীক্ষা পাওয়ার যোগ্য না। যতদিন না এগুলি সংযত সাবধান হবে, যতদিন এগুলো ঠিক ঠিক না হবে, ততদিন তোমার দীক্ষা দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? অপাত্রে দান হবে। উলুমনে মুক্ত ছড়ালে যেমন সে মুক্ত আর ফেরত আসে না, অপাত্রে দান হলে সেই মন্ত্রের ক্রিয়া নষ্ট হয়ে যাবে, সেখানে আর গাছ গজাবে না, মন্ত্রশক্তি ক্রিয়া করবে না। তদ্রূপ কিন্তু সেই শিষ্য ঠিক করলেন কি? শিষ্য হননি, তবু আমি শিষ্য বলেই বলছি। তিনি কিন্তু মহাপ্রভুর একজন মহৎ ব্যক্তি, যার নাম গীতা ভাগবত আছে, যার গান কীর্তন আমরা প্রচুর করে থাকি, এইসব আমাদের বৈষ্ণব নীতি উচ্ছেদ আছে। তিনি কি করলেন? যে ইনি তো আমাকে দীক্ষা দেবেন না বলে ঠিক করেছেন, তাহলে ওনার কাছ থেকে আমাকে প্রসন্নতা লাভ করতে হবে। উনি যাতে আমার কাছে প্রসন্ন হন, আমি ওনার কাছে প্রসন্নতা ফেরত দিতে পারছি না বলে তুমি অসন্তুষ্ট, তাহলে প্রসন্ন করতে হবে। কি করে প্রসন্ন করতে হবে? গীতাতে একটা কথা আছে, ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন যে পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তি তে জ্ঞানং তত্ত্বদর্শিন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কৃষ্ণচন্দ্র নিজেই বলছেন, তুমি গুরুদেবের কাছে গিয়ে বিনম্র চিত্তে নত শিরে, বিনম্র চিত্তে নত শিরে গুরুদেবের কাছে গিয়ে তোমার মনের যে জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলো তুমি করো, এবং সেখানে বলেছেন ঐকান্তিক সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো।
ঐকান্তিক সেবা, সততার সেবা না, সততার সেবা না, প্রবঞ্চকতার সেবা না, ঐকান্তিকতার সেবার কথা বলেছেন। তিনি প্রসন্ন হয়ে তোমার কি বললেন, জ্ঞানীনাম তত্ত্বদর্শী নাম, সেই তত্ত্বদর্শী গুরুদেব তোমার যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। কিন্তু সেখানে বলেছেন অহেতুক অশান্তি পাকাবার মতো প্রশ্ন করবে না, তত্ত্বজ্ঞানের প্রশ্ন করবে। আমাদের সবার উচিত তত্ত্বজ্ঞানের প্রশ্ন করা, অহেতুক অশান্তি পাকাবার প্রশ্ন করতে কোন শাস্ত্রে বলেননি এবং ভগবান কৃষ্ণচন্দ্র সে আদেশ দেননি। তিনি বলেছেন পরিপ্রশ্নে না পরিপ্রার্থনা, পরিপ্রশ্নে না, পরিপাত হয়ে প্রশ্ন করতে হবে, মাথা নিচু করে আগে নমস্কার করে তারপরে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি বা আমার একটা মনে জিজ্ঞাসা হয়েছে, যদি আমার ভুল হয়ে থাকে আমার অপরাধ ক্ষমা করবেন, এই বলে হাত জোড়ো করে মাথা নিচু করে দণ্ডবত প্রণাম করে তারপরে তার কোশ্চেন করতে হয়, নাহলে কোশ্চেন করার অধিকার হয় না। এইভাবে প্রশ্ন করা যাবে। সেই তত্ত্বদর্শী গুরুদেব তোমার বিনম্র স্বভাবকে দেখে সন্তুষ্ট হবেন। বিনম্র স্বভাব, তোমার বিনম্র স্বভাবকে দেখে তখন তিনি কি করবেন, তোমাকে যথেষ্ট তত্ত্বজ্ঞানের দ্বারা সেই প্রশ্নের উত্তর তিনি জানিয়ে দেবেন। এখন আমরা যদি বলি গুরুদেবের কাছে প্রশ্ন কি হবে, তত্ত্বজ্ঞানের প্রশ্ন থাকবে, ঝগড়া অশান্তি কলহের প্রশ্ন থাকে না, এটা গীতাতে লেখা নেই। তাহলে সেই প্রশ্নটা কিরকম হবে, বিনম্র চিত্তে তত্ত্বজ্ঞানের প্রশ্ন হতে হবে, যে তত্ত্বজ্ঞান লাভ করলে আমার জীবনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে। কলহ প্রশ্ন কখনো শ্রীবৃদ্ধি করে না, একে অপরের ধ্বংস টেনে আনে। কলহ প্রশ্ন, কলহ থেকে দূরে থাকা উচিত, কারণ কলিকালেই হচ্ছে কলহ প্রধান। যে যত কলহের মধ্যে থাকবে সে তত ডুবে যাবে, আর যে যত কলহ থেকে উতরায় নিজেকে ভজনের মধ্যে ডুবিয়ে নিতে পারবে সে তত উতরায় যাবে। তো এখন গুরুদেব প্রসন্ন করতে হবে। তিনি কি করলেন, তিনি খেয়াল করলেন গুরুদেব ভোরবেলায় কোথায় পায়খানায় যাচ্ছেন। যারা ভালো পাঠ শোনে তারা জানবে ঘটনা। তিনি তখন কি করলেন, তিনি দেখছেন বাগানের মধ্যে গুরুদেব এক জায়গায় পায়খানায় যায়, এবং আগেকার সময় বা এখনকার সময়ের মতো তো পায়খানার ব্যবস্থা তখন ছিল না, জঙ্গলের মধ্যে উঁচু করে ইত্যাদি ইত্যাদি গর্ত টর্ত করে এরকম একটা ব্যবস্থা ছিল। তো সেই বৈষ্ণব তিনি কি করলেন, মাঝ রাতে, ভালো করে শুনুন, সেবা কি করে পাওয়া যায়, আর আমরা সেবা হাতে পেয়ে যা দুর্ব্যবহার করি, তো নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ে ফেলি, আর কিছু না। ভগবত প্রসন্ন, আগে ভগবান নয়, আগে গুরু বৈষ্ণব, তারপর তো ভগবান। ভগবান এত মুড়ি মুড়ি না, আকাশ থেকে ধরা দিয়ে দেবে না কারোর হাতে, হিসেবে হয় না। তিনি মাঝরাতে গিয়ে তিনি যে মল ত্যাগ করে রেখেছেন হাতে করে, সেই মল তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে সেই জায়গাকে পরিষ্কার করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, সেখানে একটা জলের পাত্র দিয়ে জল তিনি গুছিয়ে রেখে দিয়েছেন, যাতে ওই গুরুদেবের শৌচক্রিয়া করতে কোনো অসুবিধা না হয়। এখন তিনি যথেষ্ট বয়স্ক ছিলেন, তিনি সবাই শুনবেন, কিন্তু তিনি শৌচক্রিয়া করে তিনি ভাবছেন এই জায়গাকে এত সুন্দর করে পরিষ্কার করে রাখলো, জল রাখলো কে? তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিনের ব্যাপার, কিছু ভাবলেন না। দুদিনও একই বিষয়, আরে বাবা
এতদিন তো এটা পরিষ্কার থাকে না, 3 দিন একই বিষয়। শুধু তাই নয়, দেখেন আমরা তো টাইম খেয়ে ঘুমাতে পারলেই বাঁচি, তাও নিজেদেরকে রক্ষা করতে পারি না। আর তিনি ঘুম বন্ধ করে কি করছে দেখেন, মাঝরাতে এসে প্রথমে অন্ধকার বাগানের মধ্যে শুকনো শুকনো টুকরো টুকরো কাঠ খুঁজে বেড়াইছেন। কাঠগুলো গুছিয়ে নিয়ে গুরুদেব যেখানে রান্না করেন সেই রন্ধনশালার পাশে গুছিয়ে রেখে দিয়ে এসছেন। আর তারপরে এসে তিনি মল ত্যাগ করেন যে জায়গাটা, সেই জায়গা পরিষ্কার করে জল দিয়ে তিনি চলে যান। গুরুদেব যখন ভগবানের জন্য ভোগ রান্না করতে যাবেন, দেখছে আরে বাবা, আমার তো আগে কাঠ এত সুন্দর করে কাঠ গুছিয়ে রাখা কে রে গেল। বেশ, ভগবানের ভক্ত খুব সুন্দর হয়েছে। তার মানে কি দাঁড়ায়, ডাইরেক্ট হাতে করে সেবা করাটা বড় কথা নয়, সেবায় সহযোগিতা করা এটা আরো বড় বিষয়। যার সহযোগিতাতে সেবা সুন্দর হয়েছে, যার সহযোগিতা না হলে তো আমার সেবা সুন্দর হতো না, তাহলে তার ভূমিকা কিন্তু কম নয়। কিন্তু গোস্বামীজি তিনি ভাবছেন কে করে এগুলি, কে করছে। তিনি তো তার প্রতি মনে একদম প্রসন্নয় ভরে উঠেছেন, কিন্তু সেই ব্যক্তিকে তো দেখতে পাচ্ছে না। রাতের অন্ধকারে এসে সেই সেবা করে যায়। তাই কি বলেছেন, করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার। যে ছাড়বে সে রসাতলে যাবে, আর যে ধরবে তার সেবা বেড়ে যাবে। কৃষ্ণ তার সেবাটাই গ্রহণ করেন যার সেবা কৃষ্ণ পছন্দ করেন। সে না চাইলেও তাকে সে সেবা করতে হয়। আর যদি আমরা সেবা পেয়ে দুচ্ছাড় করি, ভাবতে হবে কৃষ্ণ তার সেবাই পছন্দ করবে। যে হয়তো নিজে সেবা করতে চাইছে না, কিন্তু তাকেই সেবা করতে হবে, ইচ্ছায় বা অনিচ্ছায়। তো 2 দিন 3 দিন যখন একই ঘটনা ঘটে গেল, 4 দিনের দিন ভাবছে এটা আমাকে জানতে হবে কে করে। ওই দিন উনি আর ঘুমালেন না, উনি না ঘুমায় রাত জেগে বসে আছে অন্ধকারে, দেখি কে এই কাজগুলো করে। জগন্নাথে যখন রথযাত্রায় রথ যখন দড়ি টান দেয়, ঠিক টান দেওয়ার আগে পুরীর যিনি রাজা তিনি কি করেন, সুন্দর গোলাপ জল দিয়ে রাস্তাকে ভিজিয়ে দেন রথের সামনে, আর সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটাকে ঝাড় দেন। রাজার বাড়ি 100 জন সেবক কাজের দাসী থাকে, আর তিনি আসেন জগন্নাথের দাসীগিরি করতে, দাসত্বগিরি করতে। এটা বোঝার ব্যাপার আছে। যার বাড়ি 100 জন দাসী কাজ করে, তিনি আসেন ভগবানের দাসত্ব করতে। এরকম প্রচুর দেখা যায় মঠ মিশনে বহু জায়গায়। গৃহস্থ লোকেরা এসে কি করে, মঠের লোকেদের কাজ করতে দেয় না। আরে আমরা গৃহে তো এইসব কাজগুলো করার সুযোগ পাই না, যে কদিন আমি এসেছি আমরা করব, তোমরা এখন রেস্টে থাকো। কেন জানি আমরা তো 2 দিন আছি 3 দিন আছি, যেটুকু কুড়িয়ে নেওয়া যায়। বাড়িতে গেলে তো এই সেবাটা আমরা পাবো না। ধামের সেবা ডাইরেক্ট, ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, তখন তারা সেগুলিকে হাতছাড়া কোনোভাবে করেন না। কেননা সেবা ছেড়ে কোনোভাবেই থাকা যাবে না। তাই তিনি রাত্রে অপেক্ষা করছেন কে এই সেবা কাজটা করে। কারণ মহাপ্রভু রাজার উদ্দেশ্যে বললেন, উত্তম হইয়া করে অধম সেবন, সে হয় জগন্নাথের কৃপার ভাজন।
উত্তম হইয়া করে অধম সেবন। রাজা তিনি উত্তম ব্যক্তি, তিনি এসে অধম সেবা করছেন কি না রাস্তা ঝাঁট দিচ্ছেন। কার রাস্তা ঝাঁট দিচ্ছেন? কার জন্য? জগন্নাথের জন্য। অতএব আমরা যে কাজটা কোথাও কোনোদিন কোনো জীবনেও করি না, হেয় করি, ছোট জ্ঞান করি, ঘৃণা করি, অবজ্ঞা করি, মান সম্মান যেতে পারে, সেই কাজটা ভগবানের জন্য অবশ্যই করব। সেই কাজটা বা সেই ধরনের কাজ কোথাও যদি না করি, ভগবানের জন্য অবশ্যই করব। কেন? ভগবানের জন্য করলেই তো আমার পরপারের রাস্তা পরিষ্কার হবে, অন্যের জন্য করলে হয়তো সেটা নাও হতে পারে। আর করব কাদের? ভগবানের প্রেষ্ঠজন যারা থাকেন, গুরু বৈষ্ণবগণ। কারণ এনাদের প্রসন্নতায় ভগবান প্রসন্নতা লাভ করে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে ন সদয়। গুরু বৈষ্ণবগণ যদি ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান কে এমন সুন্দর সেবা করে যাচ্ছে, কে এমন সুন্দর সেবা করছে, আর গুরু বৈষ্ণবকে যদি বলে, দেখো এমন একজনকে সেবা দিলাম, অজরা সেবাটাকে নষ্ট করে দিয়ে চলে গেল, সেবাটাকে 12টা বাজায় দিয়ে চলে গেল, ক্ষতি করে দিয়ে চলে গেল, রেখে দিয়ে চলে গেল। প্রসন্নতা। হাত তুলে, আমি আগে বলেছি, হাত তুলে কাউকে বলতে লাগে না, এই দেখো আশীর্বাদ যাচ্ছে তীরের মতো, তুমি ব্যাগ পাতো, ঝোলা পাতো, না না, এইভাবে আশীর্বাদ চায় না, প্রসন্নতায় আশীর্বাদ। তো বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামের প্রতি হবে ন সদয়। তাহলে সেই গোস্বামীজি রাত্রিবেলায় দেখলেন কেউ একজন অন্ধকারের মধ্যে চুপ চুপ করে আসছে। তিনি প্রথমে কাঠকুটা জড়ো করে উনানের কাছে রাখলেন, তখনও তিনি কিছু বললেন না। যেই ওই পায়খানার কাছে গেছে পরিষ্কার করতে, তখন গিয়ে পিছন থেকে গিয়ে হাতটা ধরে বলছে, কে তুমি? তখন সে তার পরিচয় দিল, গুরুদেব আমি অধম। বলছো তুমি এইসব রাত্রেবেলায় করে এসে এইসব কাজ করো? তো বলছেন, আমি তো অধম, আপনার কাছ থেকে কৃপা লাভ করতে পারলাম না, তো তাই ভাবি যদি আপনার কিছু সেবা করে যদি আমার কিছু অপরাধ কাটে, দুর্গতি মুছে। বলছে, যাও আজকে থেকে তুমি যোগ্য হয়ে গেছো, আজকে থেকে তুমি যোগ্য হয়ে গেছো, স্নান টান সেরে এসো, আজকেরই তোমার দীক্ষা হবে। যদি বলো তাহলে কি আমাদের পায়খানা পরিষ্কার করতে হবে তবে আমরা দীক্ষা দেব? এটা নয়। এখানে সিদ্ধান্ত এটা, যাকে না বলাতে এ সেবাটা করে নিল, যাকে না বলাতে, আমরা তো বলে সেবা করাতে পারছি না, মুখ ঝাপটা খেয়ে যাচ্ছি, আর উল্টো বলে সেবা করাতে পারছি না। তো যাকে না বলাতে এহেন সেবা করলেন, এ হেন সেবা, তার আর কিসের অভাব, কিসের পারমিশন দিতে বাকি আছে, তার আর কি অসুবিধা হতে পারে? সে তো উত্তম হয়ে অধম সেবা নিজে থেকে করে নিয়েছে অলরেডি, আমার বলতে লাগেনি। তাহলে ওকে আর সেবার দায়িত্ব কি দেব? এগুলি আর কিছু না, ভগবানের পরীক্ষা। ভগবান মন মানসিকতাকে দিয়ে বলেন, আমি যখন জলেশ্বরে ফার্স্ট মঠে এসেছিলাম, গুরুদেব এরকম 4-5টা লিস্ট দিয়ে দিয়েছিলেন। গোয়াল ঘরে ঢালাই দেবে, গোবর গাড্ডা থেকে কাটবে, গোবর গাড্ডা থেকে সমস্ত গোবরগুলো তুলে ঘুটে পাকাবে, আর অন্যদিকে একটা বাথরুম আছে, চেম্বার আছে, সেটাকে পরিষ্কার করে রাখবে। ঠিক আছে,
একবারের জন্য ভাবি নাই এই কি রে বাবা, আমার না ঢুকতে ঢুকতে আমারে বলছে গোয়াল ঘর ঢালাই দিতে। আমি কি রাজমিস্ত্রি নাকি? আমি সব কটাই বলে দিলাম হ্যাঁ ঠিক আছে করে দেবো। বললো কি গোবর গাড্ডা কেটে রাখবে, আমি গোবর গাড্ডা কেটে দিলাম। সেদিন অবশ্য উনি দাঁড়িয়েছিলেন। বললেন গোবর গাড্ডার সঙ্গে 1.5 মানুষ গোবর আছে, এগুলো সব 8খানা গরুর গোবর ঘুটে দিয়ে দিলাম। আর একটা সেই মহিলাদের দিকে বাথরুমের চেম্বার ড্রেন পরিষ্কার করে দিতে হবে বললো, ঠিক আছে করে দেব। এগুলো গুরুদেব সাক্ষাৎ দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন। আমি এখন ভাবি কি এটা গুরুদেব পরীক্ষা নিয়েছিলেন, আর কিছু না। গুরুদেব পরীক্ষা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? যে দেখি তোমার মধ্যে সেবা প্রবৃত্তি কতটা আছে, তুমি কি নাক সিটকাও নাকি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করো। মহিলাদের দিকের বাথরুমের চেম্বার পরিষ্কার করতে দিয়েছেন আমাকে। আমি তো হাসি মনে সবটাই করে দিয়েছি। কলকাতা মঠ যারা চেনেন, যারা জানেন, বর্ষাকালে বা বেশি জল হলে গলা সমান জল উঠে রোয়াক ডুবে মহারাজের ঘরে পর্যন্ত জল উঠে গেছিল। তখন হতো কি, ওই আমাদের ভিতরের বাথরুমের দিকে টোটাল বাথরুম এলাকাটা হাফ হাঁটু বা 1 হাঁটু জল হয়ে ভাসে। ভাবুন তো, বাথরুম চেম্বার এলাকা যদি 1 হাঁটু জল হয়ে ভাসে, তো সেখানকার দৃশ্য কিরকম হতে পারে। মঠের টোটাল সেবকদের খুব চলাচল সমস্যা, বাথরুম যাওয়ার সমস্যা। এই বাথরুম না গিয়ে থাকবে কিভাবে? রাজা ধীরাজা ফকির সবাইকে তো যেতে লাগছে, কিন্তু সবাই লম্পজম্প করে আর নাক সিটকায়, কেউ কিন্তু তার ব্যবস্থা নেন না, লাফঝাপ করতে থাকে। আমি চিন্তা করলাম যদি সবাই মিলে এরকম করে তাহলে সবার সেবা অপরাধ জন্মাবে। কেননা এই জলগুলো ঠিক ভাবে সব ধুইবে না, পরিষ্কার করবে না, যে যেমন তেমন ভাবে ব্যবহার করে চলে আসবে, পরিষ্কার থাকবে না, সবার ক্ষতি হবে। তাই নিজে গামছা পরে নেমে গেলাম, আর ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে কলতলা বাথরুম সব জায়গায় যাতে এক চান্সে সবাই যেতে পারে, কারোর পায়ে যাতে নোংরা জল না লাগে, নোংরাগুলো না লাগে, নোংরাগুলো জল দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে গেটের বাইরে করে দিয়ে দরজা বন্ধ করে পরিষ্কার করে রাখতাম, আর কারোর কোনো অসুবিধা হতো না। দিব্যি সবাই আর কোনো লম্পজম্প করতে লাগতো না। কিন্তু আমার মনে একবারের জন্য আসেনি সবাই এইসব করছেন আর আমি কেন এগুলো করবো। আমি জানি আমার সেবাটা যদি 100 জনের উপকারে লাগে, আর সেই উপকারটা যদি ভগবানে গিয়ে ঠেকে, উপকারটা ভগবানে গিয়ে ঠেকছে না, তাহলে তো আমি ভগবানেরই কাছে তো কৃপাটা পেয়ে গেলাম না। 100 জনকে তো খুশি করে দিলাম। বাহ, আমাদের তো আবার নোংরা জল পাড়াতে লাগলো না, ঘাঁটতে লাগলো না, কিছু করতে লাগলো, তো সব পাকা ব্যবস্থা করে দিল। আবার জল যখন শুকিয়ে গেল, ওইগুলো আবার আমি তুলে তুলে সরিয়ে দিয়ে ধুয়ে ধায়ে পরিষ্কার করে গুছিয়ে দিলাম, যাতে আবার কারোর পায়ে বাদ না বাঁধে। তাতে আমার মনে দ্বিধাও আসেনি, কোনো রাগও আসেনি, ক্ষোভ আসেনি, কোনো হিংসা বিদ্বেষ সব কিছুই আসেনি। এর জন্য আমার আহ্নিকও বাদ গেছে, এর জন্য আমার জপও বাদ গেছে, তো কি আছে? ভগবানেরই তো সেবা, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, কিন্তু সেটা গিয়ে ভগবানেই ঠেকে সেই সেবাটা। চেম্বার যখন ওভারফ্লো, হাইড্রেনের মধ্যে বড় রড ঢুকাই দিয়ে রাস্তা দিয়ে বের করছি সেই চেম্বার। বড় বড় বাবুরা মঠে আসছে, বেরিয়ে যাওয়ার সময় বলছে, আরে শ্যামসুন্দর তুমি এইসব কি কাজ করছো, মেথড ডাকো। আমি কি মেথড থেকে কম আছি নাকি? বলছে কোথায় শালগ্রাম পূজা করো আর কোথায় এসে কি কাজ করছো, মেথডের কাজ। বলতে বলতেই যাচ্ছে, যারা বড় হয় তারা প্রথম জীবন এগুলি করে। বলতে বলতে যাচ্ছে, ওর কথা ও বলে যাচ্ছে। বড় হব না ছোট হব, ছোট হব না বড়, সে তো ভগবানের উপর নির্ভর করে। আমার কাজ তো আমি করে যাই, কারণ সবই গুরু বৈষ্ণবের ঘুরিয়ে পরীক্ষা, ভগবানের পরীক্ষা। তোমার মন কতটা তুমি ভগবত সেবার জন্য রেখেছো,
আমরা 24 ঘন্টা সংসারে 12টা বাজাই সারা দিন রাতে মিলে। যখন ভগবানের কথা শুনি, ভগবানের কীর্তনে বসি, তখন বারবার ঘড়ি দেখে ঘড়িটা সর্বনাশ করি। কেন? তখন আমরা টাইমের মূল্যবোধ দেখাই। কিন্তু আমরা টোটাল জীবনের মূল্যবোধ নষ্ট করে দিচ্ছি 24 ঘন্টা সংসারের মোহজালে থেকে। তা নিয়ে বিন্দুমাত্র চেতনা আসে না। দিনের পর দিন নানা রকম দুঃখ, কষ্ট, ঝঞ্ঝাট, অশান্তি ভোগ করছি, রোগ ব্যাধি যাতনা ভোগ করছি, জ্বালা যন্ত্রণা ভোগ করছি। যখন কোনো রাস্তা থাকে না, তখন তো ভগবানের কাছে সে মাথা নোয়ায়, ভগবান তুমি রক্ষা করো। তার আগে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করি না, কোনোদিন ভগবানের ধারে পারে যায় না। ভগবানের সেবা করা তো অনেক পরের কথা। আর সেবা করতে গেলে কিরকম সেবা করব? চামারিপানা সেবা। পয়সার ব্যাগ থেকে খুঁজে খুঁজে দেখবো ছোট্ট পয়সা কোনটা, কিংবা টাকার ব্যাগ থেকে খুঁজে খুঁজে দেখবো ময়লা ছেঁড়া নোট কোনটা, ওটা দেবো ভগবানের সেবার জন্য। মিষ্টির দোকানে যাব, সব থেকে কম দামি চিনির মন্ডা কোথায় আছে তাই দুটো নিয়ে চলে আসবো। কিংবা ফলের দোকানে যাব, পচা ফল, কম দামি ফল, যা বয়ে নিয়ে আসার পরিশ্রম ও মূল্য বোঝায় না, তাই কিনে নিয়ে আসবো। আমি যদি অনাদিরাদি গোবিন্দ ভগবানের সেবায় যদি এগুলি করি, ভগবান আমার জন্য কি দেবেন? আমার জন্য কি দিতে পারে? ত্রিতাপ জ্বালা। হয়তো কথাগুলো আমি সোজাভাবে বললাম, এটা হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু এগুলো আমার প্র্যাকটিক্যাল জীবনে যা ঘটছে, চোখের সামনে যা দেখি, সেগুলোকে যা সেটা তুলে ধরলাম, আর কিছু না। হয়তো আমি আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা সবাই উত্তম উত্তম সেবা করেন, কিন্তু এ ধরনের বহু মানুষ আছেন, বহু ভক্ত আছেন যারা এরকম সেবা করেন। ওই তাই বলে কানা কোড়া বামুনের দান, বামুনকে কানা কোড়াই দেওয়া হয়ে থাকে, ভালো দেওয়া হয় না। কারণ যে নোটটা বাজারে চলে না, সেটা টেবিলে দিয়ে চুপ করে নমস্কার করে বেরিয়ে যায়। কি লাভ করে যাচ্ছি, ও কত লাভ করছি, কাল লাভ কে করে? যাকে দেওয়া হচ্ছে সে বৈরাগী মানুষ, ও নিয়ে ভাববেই না। একটা নোট যদি ছিলে বাতিল হয়ে যায় তো ছিলে ফেলেই দেবে, তার তা নিয়ে শোক নেই, তাপ নেই, মোহ নেই। কিন্তু তুমি যেটা করে যাচ্ছ, সেটা তো তোমার খাতায় জমা হচ্ছে যে তুমি ভগবানের জন্য কি করছো, ভগবানের সেবায় কি করছো। তাই বললাম, যখন আমরা কোনো রাস্তা না পাই, তখন আমরা ভগবানের কাছে গিয়ে মাথা নোয়াই, বলি ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে রক্ষা করো। ভগবান কোথা থেকে রক্ষা করবে? ভগবান বলবে তুই আমার জন্য কি করেছিস। ভগবান বলে তুই আমার জন্য কি করেছিস। তোকে তো এই সারা বছরের কোনদিন দেখিনি, তো আজকে তোর বিপদ হয়েছে তাই আমার কাছে এসেছিস। এটা জানিস না? টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, প্রকৃতির নিয়ম। তুমি যেমন করবে তুমি তেমনই রিটার্ন পাবে, তুমি যেমন করবে তেমনই রিটার্ন পাবে। দ্রৌপদীকে এক টুকরো কাপড় দিয়েছিলেন, কৃষ্ণ কাপড়ের লরি দিয়ে দিয়েছেন। সুদামায় এক মুষ্টি খুদ ভাজা দিয়েছেন, তাকে রাজপ্রাসাদ দিয়ে দিয়েছেন। আমরা চামারি বনা করে যদি ফুটো পয়সা, কানা পয়সা, ছোট পয়সা, ছেঁড়া নোটটা দিই, তাহলে তার বিনিময়ে কি দেবে? নিজেরাই বুঝে নেন, ত্রিতাপ জ্বালা, আর কিছু না। ত্রিতাপ জ্বালা দেবে, যে জ্বালায় বাবা গো, মা গো, গেছি গো, রক্ষা করো গো, রক্ষা করার কেউ থাকবে না। যাকে রক্ষা করার ভেবেছিলাম, সেও রক্ষা করা থেকে হাত গুটিয়ে নেবে। কেন? ভগবান সবার মন থেকে বোঝে। বলে না, ভগবানকে কিছু লিখে জানাতে হয় না, বলতে হয় না। অন্তরে ভগবানকে আমরা কি বলি? তিনি আমাদের অন্তরের মধ্যে বিরাজ করেন, অন্তর্যামী তাকে বলি না? তার মানে অন্তরে কি পোষণ করছে সেটা তিনি বুঝে যান, সেটা তিনি বুঝে যান। আলাদা করে কিচ্ছু বিজ্ঞপ্তি করতে লাগে। বুঝে যাওয়ার ফল যেটা হয় সেটাই পেয়ে যাবে, সে সময় মতো পেয়ে যাবে। তখন তার পূর্বের স্মৃতি কথা মনে পড়বে, কিন্তু স্মৃতিকে সংশোধন করার সময় থাকবে না, কারণ সময়টা অলরেডি শেষ করে ফেলেছে। এখন শুধু ভোগান্তি। কারণ
যখন কৃষ্ণ বলার মতো আমার ক্ষমতা, কৃষ্ণ বলার মতো জিহ্বা উচ্চারণ করার ক্ষমতা থাকে, তখন কৃষ্ণ বলছি না। শেষ বয়ে গিয়ে সবাই বলছে ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম করো। আরে কি ঠাকুরের নাম করবে? ঠাকুরের নাম তো উচ্চারণ করতে পারে না। তো এখানে আমরা শুরু করেছিলাম, যশোমতী কে ছিলেন, তিনি কি সেবা করলেন আর কি পেয়ে গেলেন। আর একইভাবে কইকেয়ী মাতা কি সেবা করলেন আর কি পেলেন। তাহলে কর্মফল থেকে কেউ বাঁচবে না, কেউ ছাড় পাবে না। আমি হই বা আপনারা হন, কেউই বাঁচবে না। কর্ম যদি ঠিক ঠিক থাকে, ধর্ম যদি ঠিক ঠিক থাকে, ধর্ম ভগবান তাকে সহায়তা দিয়ে ঠিক তাকে সুন্দর জায়গা, তার জন্য সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থা সবকিছু করে দেবে। কিন্তু যখন ভগবানের জন্য এই ধরনের সেবা মনসী প্রবৃত্তি আসবে, তৈরি হবে, তখন ত্রিতাপ জ্বালা এমন ভাবে উঠাবে। আমি বলছি না যে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা, ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালার মধ্যেই সব কিছু আছে। ওগুলো আপনা আপনি জীবের কপালে এসে হাজির হবে। এসে কি হবে? শান্তির জীবন শেষ, সুখের জীবন শেষ। কিন্তু কৃষ্ণ ভজন করলে এসবের কিছুই হয় না। কৃষ্ণচন্দ্র তিনি সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রী নন্দ কুমার। যিনি সরঙ্গ শরণাগতি হয়ে ভগবানের শরণাগত হন, ভগবান তাকে ঠিক রক্ষা করে নেন। তিনি ঠিকই আমাদের এই সংসার থেকে বাঁচাটাই বড় বাঁচা নয়। যতক্ষণ না ভগবত পাপ পদ্মে, অর্থাৎ গোলক ধাম, ভগবানের যেখানে বিরাজ করছেন, যেখান থেকে আমরা প্রথমে এসেছি, সেখানে যতক্ষণ না পৌঁছাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্য থামবে না। ওম নমো ব্রহ্মণ্যদেবায়, ওম ব্রহ্মণ্য হিতায়, জগদ্হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়।